দর্শক, সহকর্মী সুকান্ত সরকার আমাদেরকে জানাবেন আজকের আবহাওয়ার খবর। সুকান্ত, আজকে সারাদিন আবহাওয়া কেমন যাচ্ছে আমাদেরকে জানান। আফিফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ ৭ জুন ২০২৬ জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ তথ্য। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দপ্তর আসলে যেমনটি জানিয়েছে যে আজ কিন্তু বেলা ১টার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলগুলো হচ্ছে, ঢাকার কথা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, অর্থাৎ উত্তর অঞ্চলের যে এলাকাগুলো রয়েছে মূলত তার উপর দিয়েই কিন্তু বেলা ১টার মধ্যে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একই সাথে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। একই সাথে আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ প্রত্যেকটি বিভাগের কোথাও কোথাও বলা হয়েছে বৃষ্টিপাত হতে পারে এবং সেই একই সাথে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আমরা একটু লক্ষ্য করব যে এই মুহূর্তে আসলে ঢাকা সহ এর আশপাশের অঞ্চলের তাপমাত্রা কেমন। আমরা দেখছি এখন ঢাকা ৩১ ডিগ্রি সেলসিয়াস। আমরা ২ দিন আগেও দেখেছিলাম, গতকাল বৃষ্টিপাতের আগে ঢাকা কিন্তু প্রায় ৩৬-৩৭-এর কাছাকাছি তাপমাত্রা ছিল। আজকে গতকালকের বৃষ্টির পরে আমরা দেখেছি যে তাপমাত্রা এখন কিন্তু বেশ কিছুটা কম। মানিকগঞ্জে আমরা লক্ষ্য করছি ৩১ ডিগ্রি, গাজীপুরেও আমরা একই রকম লক্ষ্য করছি, টাঙ্গাইলেও, কিশোরগঞ্জে, অর্থাৎ সারা দেশে বৃষ্টিপাতের কারণে কিছুটা তাপমাত্রা বলা যায় নিচের দিকে রয়েছে। তাছাড়া কিন্তু সারা দেশেই যে একটা তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল যার কারণে তাপমাত্রা বেশ বেশি ছিল। আমরা পাবনাতেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে ৩১ ডিগ্রি, আমরা নাটোরে দেখছি ৩০ ডিগ্রি, আমরা রাজশাহী দেখতে পাচ্ছি ৩০ ডিগ্রি, বগুড়াতে ৩০ ডিগ্রি, সুনামগঞ্জের দিকেও আমরা দেখছি কিন্তু ২৯ ডিগ্রি এবং সিলেটে সেখানে আরও কিছুটা তাপমাত্রা কম, ২৯ ডিগ্রি। অর্থাৎ বৃষ্টিপাত গতকালকে আমরা লক্ষ্য করেছি, একটা পূর্বাভাস ছিল যে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা কম। আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তর যেমনটি জানিয়েছে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেটা এই বৃষ্টির কারণে কিন্তু কিছুটা প্রশমিত হতে পারে এবং একই সাথে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আগামীকাল আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে। এই ছিল আফিফা আজকে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুকান্ত আপনাকে।